2023 সালের জুলাইয়ে 5 কোটি বাংলাদেশি নাগরিকের নাম, জন্ম তারিখ ও এনআইডি নম্বর ফাঁসের খবর জানায় তথ্য প্রযুক্তি ভিত্তিক মার্কিন অনলাইন গণমাধ্যম টেকক্রাঞ্চ। জন্ম নিবন্ধন ওয়েবসাইট থেকে ফাঁস হয় এই তথ্য। ওই ঘটনার 2 বছর পর বুধবার রাজধানীতে বিআর সামিট ও ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানালেন, নাগরিকদের ফাঁস হওয়া ব্যক্তিগত তথ্য এখনো মিলছে ডার্ক সাইডে। 50 million people data available in the dark web, so we have to put some focus in protecting personal identifiable information fields. এদিকে ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা ঠেকাতে নাগরিকের ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী মাসেই এই অধ্যাদেশ জারি হতে পারে। Addressing data localization policy in the Personal Data Protection Act. So there we are saying that data associated with personally identifiable information will be subject to classification. So a data that have bulk amount of personally identifiable information that will be subject to classification, and rest of the data will be available for cloud first policy. এ সময় জনগণের জন্য সস্তায় উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।